আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। তোমরা যারা এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী, তোমাদের অলরেডি 6টা পরীক্ষা খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো সায়েন্স, কমার্স এবং আর্টস সবারই পরবর্তী পরীক্ষা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তো ওই ইসলাম ও নৈতিক শিক্ষা সাবজেক্টটা অনেক সহজ, অনেক ইজি, বাট এটাতে মার্ক উঠানোটা অনেক টাফ একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ পুরোটাই হচ্ছে যে রিডিং সাবজেক্ট আর অনেক সহজ, সবাই হজবরল লিখে স্মার্টলি উপস্থাপন করতে পারে না, যার কারণে মার্ক খুব কম পাওয়া যায়। বাট সাবজেক্টটা অনেক ইজি এবং অনেকে পড়েও না ঠিক মতো। বাট তোমরা যদি অনেকে এমনও আছে সারা বছর কিছুই পড়ে না ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা জানে অনেক সহজ। আমরা মুসলিম যারা তারা এমনি এগুলো সম্পর্কে জানে, বাট কিন্তু ভালোভাবে উপস্থাপন না করতে পারলে তুমি ভালো মার্ক উঠাইতে পারবা না। তুমি যদি ভালো রেজাল্ট পেতে চাও তাইলে অবশ্যই এই সাবজেক্টটাতে ভালোভাবে লিখতে হবে, ভালোভাবে উপস্থাপন করতে হবে। এখন তোমরা অনেকে হয়েছে যে সারা বছর এটা পড়াই নেই, তো এই শেষ মুহূর্তে তোমাদের হাতে আর 2 দিন সময় আছে। এই 2 দিনে তোমরা ইম্পর্টেন্ট পার্টগুলো পড়লে তোমরা ভালোভাবে একটা ভালো রেজাল্ট অর্থাৎ A+ নিয়ে আসতে পারবা। তো আমি তোমাদেরকে এখানে কয়েকটা পার্ট দেখাবো, যে পার্টগুলো পড়লে এমনিতে সংক্ষিপ্ত সিলেবাস তোমাদেরকে আরও সংক্ষিপ্ত করে দেব। ওই পার্টগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ। তোমরা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছো বা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাইয়ারা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা এবং ডেসক্রিপশনেও কমেন্টে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ফলো দিয়ে পাশে থাকবা যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যেতে পারো। সো আমরা শুরু করি। তো আমি এখানে লিখছি ইসলাম নৈতিক শিক্ষা স্মার্টলি অল্প পড়ে, তুমি অল্প পরিমাণ পড়ে সিকিউ, এসকিউ, এমসিকিউতে A+ উঠাইতে পারবা। তো দেখো, তোমরা তো জানো তোমাদের মানদণ্ডটা আমি আলাদা করে আর মানদণ্ডটা তোমাদেরকে দেখাই নাই। তোমরা জানো তোমাদের হচ্ছে যে সিকিউ হচ্ছে 70 মার্ক। সিকিউ কত মার্ক? সিকিউ হচ্ছে 70, ঠিক আছে। সিকিউ হচ্ছে 50 মার্ক, ঠিক আছে। এসকিউ হচ্ছে 20 মার্ক আর এমসিকিউ হচ্ছে 30 মার্ক। সর্বমোট হচ্ছে 50, 20, এরপরে 30, সর্বমোট হচ্ছে 100 মার্ক। তোমার এখানে 8টা সৃজনশীল থেকে 5টা আনসার করতে হবে। এখানে হচ্ছে যে 15টা শর্ট কোশ্চেন থাকবে, 10টা দিতে হবে। এখানে 30টা এমসিকিউ থাকবে। তো আমি যে পার্টগুলো বলো এগুলো দেখাইলে তুমি অল্প পড়েই হচ্ছে যে সহজে মার্ক উঠাতে পারবা ইনশাল্লাহ। তো সামনে আগাই আমি। তো দেখো, তোমাদের 5টা অধ্যায় কিন্তু পরীক্ষায় আছে, ঠিক আছে। তো তুমি 5টা অধ্যায় পড়বা, ঠিক আছে, বাট কোন কোন অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা তোমাকে শুরুতে জানতে হবে। আমি এখানে 1, 2, 3, 4, 5 এভাবে লিখি। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়টা, এটা আমি প্রথমে লিখছি। দ্বিতীয় অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে চতুর্থ অধ্যায়টা, এরপর প্রথম অধ্যায়, এরপরে পঞ্চম অধ্যায়, ঠিক আছে। তাইলে তোমার পরিকল্পনাটা হবে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি পরিকল্পনা হচ্ছে সম্পূর্ণ কাজের অর্ধেক, অর্থাৎ 50%। তো তুমি কোন কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসবে এটা জানা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাইলে তোমরা গদ বাঁধা নিয়মে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এভাবে না পড়ে আমি যেভাবে দেখাইছি এভাবে পড়বা। প্রথমত দ্বিতীয় অধ্যায়, এরপরে হচ্ছে যে তৃতীয়, এরপর হচ্ছে চতুর্থ, এরপরে প্রথম, এরপরে পঞ্চম। আচ্ছা, এরপরে আসো, তোমাদের এমনিতেই শর্ট সিলেবাস, অনেকগুলা পার্ট হচ্ছে কমাই দেওয়া আছে, ঠিক আছে, অনেকগুলা পার্ট কম দেওয়া আছে। তারপরও তোমরা অনেকেই হচ্ছে সারা বছর পড়ো নাই। এটা অনেক সহজ সাবজেক্ট, ধর্ম, আমরা এমনিতে জানি। বাট ওই তো তোমাদেরকে বললাম, তোমরা যদি স্মার্টলি লিখতে না পারো বা তোমরা যদি হচ্ছে যে এই ইহকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলোর ব্যাখ্যা দাও বা সুদ, ঘুষ, জাকাত আন্দাজে লিখো, তাহলে স্যাররা মার্ক দেবে না। তুমি স্মার্টলি কয়েকটা আয়াত, হাদিস এগুলো উপস্থাপন করতে পারলে তুমি এখানে ভালো রেজাল্ট আনতে পারবা। তো এজন্য আমি তোমাদেরকে আরও পার্ট কমাই দিলাম। তোমরা এই কয়েকটা 5টা অধ্যায়ে অল্প কয়েকটা পার্ট পড়লে, এই দেখো এটা হচ্ছে প্রথম অধ্যায়ের, এটা হচ্ছে পরবর্তী 4টা অধ্যায়। আমি তোমাদেরকে দেখাই দিয়েছি অল্প অল্প, আমি বেশি দিই নাই, সর্বোচ্চ 5টা দিছি। 5টা, 3টা, 4টা, আরেকটাতে 5টা, এরকম। তো এই কম পার্টগুলো পড়েই তুমি হচ্ছে যে সহজে A+ উঠাইতে পারবা। তো দেখো, দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, এখানে আমি 5টা পার্ট তোমাদেরকে লেখার জন্য বলছি, পড়ার জন্য উপস্থাপন করছি। দেখো এই 5টা পার্ট কী কী? এই 5টা পার্ট হচ্ছে তোমার সর্বপ্রথম হচ্ছে সূরা আল মাউন, এটা সবচেয়ে ভালোভাবে পড়বা। এরপর হচ্ছে চতুর্থ হাদিস, বৃক্ষরোপণ সম্পর্কিত যে হাদিসটা আছে ওইটা, ঠিক আছে।
এরপরে হচ্ছে দেখো ইজমা, শরীয়তের তৃতীয় উৎস যেটা, ঠিক আছে? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 3 নাম্বারটা ইজমা পড়বা। এরপর হচ্ছে 8 নাম্বার হাদিস, যেটা ব্যবসার সততা সম্পর্কিত। এরপর হচ্ছে সূরা আল ইনশিরা। তো দ্বিতীয় অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, শরীয়তের উৎস। এখান থেকে তোমরা এই 5টা পার্ট পড়লে ইনশাল্লাহ একটা সৃজনশীল কমন পেয়ে যাবা। আর তোমরা এটা মাথায় রাখো, তোমরা 5 অধ্যায় থেকে 5টা সৃজনশীল দিতে পারবা অনায়াসেই, ঠিক আছে? তবে দ্বিতীয় অধ্যায় থেকে 2টা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এখান থেকে 2টা 2টা করে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন আমি যদি বলি দ্বিতীয় থেকে 2টা, তৃতীয় থেকে 2টা, চতুর্থ থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে একটা আসার সম্ভাবনা, সর্বমোট 8টা আসবে। 2, 4, 6, 8 এভাবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি অ্যানালাইসিস করে দেখছি, আমি তোমাদেরকে আন্দাজ এগুলো বলতেছি না, ঠিক আছে? তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এই পার্টগুলো পড়বে। এরপর আসা হচ্ছে যে তৃতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, এরপরে পঞ্চম, এরপরে হচ্ছে প্রথম অধ্যায়। তো দেখো তৃতীয় অধ্যায় হচ্ছে ইবাদত, ঠিক আছে? ইবাদত অধ্যায়টাতে তোমরা এই জাস্ট এই 3টা পার্ট পড়লে ইনশাল্লাহ একটা সৃজনশীল কমন পেয়ে যাবা, একটা সিকিউ কমন পেয়ে যাবা। 1 নম্বরে পড়বা সালাদ, সালাদ যেটা আমরা নামাজ পড়ি আর কি। 2 নম্বর হচ্ছে সাউম, যেটাকে রোজা বলি। 3 নম্বর হচ্ছে জাকাত, যেটা আমরা দান করি। তো এগুলাতে তোমরা শুধু রিডিং পড়লেই হবে না, তোমরা হচ্ছে যে ভালোভাবে কয়েকটা হাদিস, কয়েকটা হচ্ছে যে কোরআনের আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন বা সাহাবীদের উক্তি, এগুলা ভালোভাবে মাথায় রাখবা, তাইলে হচ্ছে খুব ভালো মার্ক উঠাতে পারবা। তোমরা এখানে মাথায় রাখবা, তোমরা গদ বাঁধা রিডিং লেখার চেয়ে তোমরা ভালোভাবে হচ্ছে যে উপস্থাপন করে কম লিখলেও ভালো মার্ক উঠাতে পারবা। এরপরে আসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে আখলাক। এখানে পড়বো হচ্ছে তোমরা জাস্ট এই 4টা পার্ট, সুদ ও ঘুষ, ওয়াদা পালন, দেশপ্রেম, তাকওয়া। তো তোমরা এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে যে ধর্মময়ের সবচেয়ে সহজ অধ্যায়, ঠিক আছে? ধর্মবইতে আবার সহজ তো কিছু নাই, সব কিছুই অনেক সহজ। বাট তোমরা এই 4টা পড়লে হচ্ছে যে খুব সহজে এখান থেকে একটা সৃজনশীল লিখতে পারবা, ঠিক আছে? এরপরে পড়বো হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়তে তোমরা পড়বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠ, এরপর হচ্ছে ইমাম আবু হানিফা, এরপর হচ্ছে ইমাম বুখারী। এই 3টা পার্ট পড়লে ইনশাল্লাহ তোমরা একটা সৃজনশীল এখান থেকে কমন পেয়ে যাবা, একটা সিকিউ এখান থেকে কমন পেয়ে যাবা। আচ্ছা, এখন আসো সর্বশেষ অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়। এই অধ্যায়টা বলার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। তোমরা ধর্ম বইতে কি ধর্ম পরীক্ষায় এই 5টা অধ্যায়ে এর কোন কোন বোর্ড কোশ্চেনগুলো করে গেলে কমন পাবা, এই সংক্রান্ত আমি নেক্সট ভিডিওটা দেব। তোমরা ওই ভিডিওটা দেখলে আরও সহজেই তোমরা পরীক্ষা ভালো করতে পারবা। আবার বলতেছি আমি, তোমরা এই 5টা অধ্যায় থেকে কোন কোন বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে তুমি হুবহু 5টা সৃজনশীল কমন পেয়ে যাবে, আমি নেক্সট ভিডিওতে ওইটা দিব। তোমরা ওই ভিডিওটা দেখবে এবং পরবর্তী আরেকটা ভিডিওতে তোমরা ইসলাম ও নৈতিক শিক্ষা সৃজনশীলের আনসার কীভাবে করবা ওই বিষয়টা নিয়ে একটা ভিডিও দেবো আমি তোমাদের। পরীক্ষা সংক্রান্ত আর জাস্ট 2টা ভিডিও দেবো ইসলাম ও নৈতিক শিক্ষার। আমার মনে হয় যে পরবর্তী ভিডিওটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে সৃজনশীল দেখা দিব কোন কোন বোর্ড কোশ্চেনটা পড়বো। আর এরপর একটা আমার মনে হয় একটা করা উচিত, কারণ হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা সবাই হজবরল লিখতে থাকে, যার কারণে মাঠ উঠাতে পারে না। এখানে একটু ইউনিকভাবে লেখা উচিত। তো তোমরা ওই 2টা ভিডিও দেখবা। আসো সর্বশেষ আকাইদ ও নৈতিক জীবন। এখানে তোমরা এই 5টা পার্ট পড়বা, নিফাক, কুফর, খতমে নবুয়ত, এরপর হচ্ছে আখিরাত, এরপর হচ্ছে রিসালাত, ঠিক আছে? তো এই 5টা পার্ট হচ্ছে তোমরা পড়লে তোমরা খুব সহজেই একটা সিকিউ কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো ধর্ম সবই সহজ, খুবই সহজ একটা সাবজেক্ট। তোমাদের হাতে যে 2টা দিন সময় আছে, তোমরা ভালোভাবে সময়টাকে ইউটিলাইজ করো, তাইলে তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। তো ভাইয়ারা, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ভালোভাবে প্রিপারেশান নাও এবং ধর্ম, ইসলাম ও নৈতিক শিক্ষা নেক্সট 2টা ভিডিও আপলোড করব, ওগুলো দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।